হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে দেখেন খুব সকাল সকালে আমরা চলে আসছি নার্সারিতে। আজকে কাজ হইতেছে যে চারা যে বীজগুলা সেই বীজ রোপণ করার আজকে কাজ। তো দেখেন আজকে আমরা কিভাবে বীজ রোপণ করে সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে এই কার্টুন থেকে এই বীজগুলা বের করা হয়, বের করে মনে করেন যে পানি দিতে হয়, কারণ শুকনো শুকনো অবস্থায় থাকে তো। আর এই কাগজ বিছায় তারপরে কিন্তু এই বীজগুলা মানে রাখা হয়, তা না হলে কিন্তু এই রাখার সময় কিন্তু এইগুলা এই অঙ্কুরগুলা ভেঙে যাইতে পারে। তো এইগুলার মধ্যে সিঙ্গেল আছে, ডাবল আছে, ট্রিপল আছে। তো এরকম যেগুলো আছে সব কিন্তু আলাদা আলাদা করে এরকম বাইসে আমরা আলাদা করি তারপরে, এবং আলাদা আলাদা করে কিন্তু এই বেডে কিন্তু এগুলা রোপণ করা হয়। তো দেখেন কিভাবে রোপণ করা হয়। আজকে সকাল সকালে চলে আসছি নার্সারিতে। অনেক মানুষই কিন্তু এখানে আজকে কাজ করবে, এবং সকাল সকালে আসার কারণ হইতেছে যে যদি রোদ উঠে যায় কিন্তু কাজ করতে কষ্ট হবে। তো এই জন্য সকাল সকালে চলে আসতে হয়েছে। যারা প্লান্টেশন সেক্টরে আসার জন্য আবেদন করছিলেন, যাদের কলিং হয়ে গেছিল, ভিসা মানে এই বিষয় হয়ে গেছিল, তারা কিন্তু সময়সীমা পার হওয়ার পরেও কিন্তু চলে আসতে পারবেন। যারা কেননা যে কোম্পানিতে আপনারা আবেদন করছিলেন সেই কোম্পানিগুলো আপনাদের কিন্তু নিয়ে আসতে পারবে এক্সটেনশন ভিসার মাধ্যমে, ঠিক আছে? তারা কিন্তু এইভাবে আপনাদেরকে নিয়ে আসতে পারবে, ইনশাল্লাহ কোনো চিন্তা নাই, আপনারা হয়তো চলে আসতে পারবেন, ঠিক আছে?